শেখ হাসিনার ফেরাকে আন্তর্জাতিক মহল কিভাবে দেখছে, কিভাবে ফিরবেন, প্রক্রিয়াটি কি হবে, আকাশপথে না সড়ক পথে, সরকার কিভাবে বাধা দিবে? নেত্রী যেমন বললেন, লক্ষ কোটি নেতাকর্মী সেদিন জড়ো হবেন, মানুষের ঢল নামবে। বাংলাদেশে যখন এই পরিস্থিতি চলছে, শেখ হাসিনা যেখানে আছেন ভারতে, এবং আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতারাই আছেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখন এই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে শেখ হাসিনার সঙ্গে তারাও ঢুকবেন দেশে, দেশের মাটিতে পা রাখবেন। পরিস্থিতিও সেরকমটাই মনে হচ্ছে যে একটা নতুন, এর আগে যতবার তার প্রত্যাবর্তন হয়েছে দেশে, এবারটা তার চেয়ে অনেক বেশি ব্যক্তি অনেক বড় থাকবে এবং ঐতিহাসিক। এবং আপনিও এর আগে বিভিন্ন সময় বলেছেন যে এবারের শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনটা বিশ্বের বুকে অন্যরকম এক নজির স্থাপন করবে। কিন্তু প্রশ্নটি হলো, এই যে আয়োজন, প্রস্তুতি এবং যত মানুষের জনতার ঢল নামবে, জনসমুদ্র হবে, কিন্তু সরকার বা আওয়ামী লীগ বিরোধী যে গোষ্ঠী আছে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে গোষ্ঠীটি দেশে এখন দাপিয়ে বেড়াচ্ছে, তারা কি এতটা নির্বিঘ্নে আপনাদেরকে এই দেশে ফেরার এই আয়োজন, উৎসব কিংবা জনঢল এগুলো হতে দিবে? এটা তারা কি অবাধে সবকিছু মেনে নিবে? সেই পরিস্থিতি ট্যাকেল করবেন আপনারা কিভাবে? দেখুন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মানুষের শক্তিতে, বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তিতেই, যেটা আমি মনে করি সবচেয়ে বড় শক্তি, সেই জনশক্তির প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশে মাটিতে তিনি ফিরে যাবেন। তিনি কোনো জঙ্গি, কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিবাদী গোষ্ঠী, কোনো অরাজনৈতিক বিরাজনীতিকরণের অপশক্তির ভয়ে ভীত নয়। তিনি জীবনে বহুবার মৃত্যুর মুখোমুখি উনি হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ও বাংলাদেশের মানুষের প্রচেষ্টায় তারা মানব বর্ম তৈরি করে দেশরত্ন শেখ হাসিনাকে রক্ষা করেছে। মানুষ তার পাশে দাঁড়িয়েছে, অনেক মানুষ তার জীবন রক্ষার জন্য আত্মহতি দিয়েছে। তার নজির আপনারা জানেন, বাংলাদেশে আছে। আর বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনা এই ভয় ভীতিকে উপেক্ষা করে এবারেই উনি বাংলাদেশে যাচ্ছেন এমনটা নয়। এর অতীত ইতিহাস হিসেবে অতীতের ধারাবাহিকতায় বারবার তিনি ফিরে এসেছেন, একাধিকবার। এবারেও তিনি বাংলাদেশে ফিরে যাবেন। এই ভয় ভীতিকে উপেক্ষা করেই বাংলাদেশের মানুষের সমর্থন, দোয়া এবং ভালোবাসাই হবে তার মূল শক্তি, তার অনুপ্রেরণার উৎস। এবং সেখানে আপনাকে আমি একটা কথা বলতে পারি, যে আপনি দেখবেন যে কথাটি বারবার মানুষ মনে করে, বিশ্বাস করে, দেশরত্ন শেখ হাসিনা এবারের বাংলাদেশের ফিরে আসাকে, এবারের বাংলাদেশে তার মাতৃভূমিতে, তার প্রিয় জন্মভূমিতে, তার প্রিয় বাংলাদেশের নাগরিকদের কাছে ফিরে যাওয়ার মুহূর্তটি হবে অভিনব, বিশাল থেকে। এটা বিশালতার ব্যাপ্তিটা কত দূর হতে পারে সেটা কিন্তু সেদিনই প্রমাণিত হবে। লক্ষ লক্ষ নয়, লক্ষ কোটি মানুষের যে আগমন ঘটবে, যা ঢাকায় নয়, সারা বাংলাদেশের মানুষের যেমন জাগরণ সৃষ্টি হবে, এবং ঢাকাতেও যেখানেই তিনি যেয়ে পৌঁছবেন, যখনই পৌঁছবেন, সেখানে জনসমুদ্রে পরিণত হবে, যেটা বিস্ময়কর। সেটা সারা পৃথিবীতে একটি ইতিহাস সৃষ্টি করবে। এটা বাংলাদেশের ইতিহাসে যেমন ইতিহাস সৃষ্টি হবে, সারা পৃথিবীর দৃষ্টিতে, সারা পৃথিবীময় এই বিস্ময় সৃষ্টি করবে। এবং এটা হবে অভাবনীয়, এটা হবে অকল্পনীয়। সেই জায়গাটি জন্যই প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী। আপনি জানেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আমাদের প্রিয় নেত্রী, আমাদের শ্রদ্ধেয় নেত্রী। আপনি জানেন, তৃণমূল, আওয়ামী লীগ সকল সময় তারাই আওয়ামী লীগের মূল শক্তি, তারাই আওয়ামী লীগের রক্ষাকারী হিসেবে কাজ করে। এবারেও কিন্তু তৃণমূলের শক্তিতে, আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের ভালোবাসার শক্তিতে বলিয়ান হয়েছে আওয়ামী লীগ, শক্তিশালী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে মিতের কথাটি বলছেন, যে সরকারি দলের সরকারে থাকার চাইতে, সরকারে থাকলে যেমন দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে পারে, সেই সক্ষমতা যেমন আওয়ামী লীগের আছে, বিরোধী দলে গেলেও সেখানেও একটি অনন্য অভিজ্ঞতায় ভরপুর বাংলাদেশ আওয়ামী লীগ। তখনও আওয়ামী লীগ
বিরোধী দলেও শক্তিশালী ভূমিকা কিভাবে পালন করতে হয় বারবার প্রমাণ করেছে। আওয়ামী লীগ তাই আজকে যেমন জনগণের ভালোবাসায় আওয়ামী লীগ শক্তিশালী, এবং আওয়ামী লীগের চাইতেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভালোবাসায় দোয়ায় তিনি আরো বেশি জনপ্রিয় এবং অনেক বেশি শক্তিশালী। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই অধীর আগ্রহে সবাই মিলে সকল শ্রেণী পেশার মানুষ, সকল পর্যায়ের মানুষ, শ্রমজীবী মেহনতি তরুণ প্রজন্ম, ছাত্র, জেনজি, আলফাজি, যারা আগামীর বাংলাদেশ যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যেই তরুণ প্রজন্মকে নিয়ে যে প্রজন্ম বাংলাদেশকে আগামী দিনে তারা নেতৃত্ব দেবে, তাদেরকে গড়ে তোলা, তাদেরকে মুক্ত মনের একটি সুন্দর পরিবেশে তারা জ্ঞান বিস্তার করবে, জ্ঞান গ্রহণ করবে, অভিজ্ঞ হবে, প্রাজ্ঞ হবে, তারাই আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করবে। তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ, আমরা একটি সুন্দর বাংলাদেশ, তাদের প্রত্যাশিত বাংলাদেশ, তাদের আকাঙ্ক্ষা পূরণের বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা শুরু করব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রিয় মানুষের কাছে এবং বাংলাদেশের মাটিতে দুর্দশাগ্রস্ত জাতিকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্যই তার এই অভিযাত্রা, তার এই ঘোষণা। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্সের মতো সংবাদ সংস্থার মাধ্যমে তিনি যখন সাক্ষাৎকার দেন, তখন বুঝতে হবে যে এর গুরুত্ব কতখানি। এবং এই সংবাদ পরিবেশন হওয়ার সাথে সাথে সারা বিশ্বের অধিকাংশ দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়েছে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, তোলপাড় শুরু হয়েছে। এটা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, জাগরণ সৃষ্টি হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা যখন ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তার এই ঘোষণা বীরোচিত সাহসী পদক্ষেপ এবং বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করার জন্য, তাকে যে কোনো অশুভ শক্তি তার এই পথে যাত্রাকে, তার এই আগমনকে কোনো প্রকারের যাতে বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি শুরু করেছে নানাভাবে। এটা বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন দেশগুলোতে বাংলাদেশের মানুষ আছে এবং বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা ছাড়াও প্রগতিশীল মানুষরাও কিন্তু এই বঙ্গবন্ধু কন্যার বিরোচিত এই ঘোষণাকে তারা গ্রহণ করেছে এবং তারা উজ্জীবিত হয়েছে, আলোড়িত হয়েছে। একটা বিশ্বব্যাপী বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে, তৃণমূলের নেতা কর্মীদের ভিতরে একটি তোলপাড় শুরু হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণে আমার মনে হয় গোটা দেশেই একটি আনন্দ, উচ্ছ্বাস এবং আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। নেত্রী যখন বললেন দেশে ফিরবেন, এরপর থেকে প্রতিনিয়ত আন্তর্জাতিক বিভিন্ন দেশ বা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের অনেকেই, কূটনৈতিক ভাবেও অনেকেই শেখ হাসিনা সহ আপনাদের যারা শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতৃত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে, যোগাযোগ করছে। আন্তর্জাতিক অনেক মিডিয়াও এখন আপনাদেরকে খুঁজে বের করছে, যারা 6 মাস আগেও হয়তো আপনাদের সাথে আপনাদের খোঁজ খবর রাখতো না, কথা বলতো না বা যোগাযোগ রাখেনি, কিন্তু এখন সেই বলয়গুলো সক্রিয় হয়ে উঠেছে এবং আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সঙ্গে সংযোগ তৈরি করছে। এইটাও কি এই শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন তারপরে যে আপডেট গুলো, এইটা কি এই দেশে ফেরার প্রস্তুতিটাকে কতটা জোরালো করছে বা এটা ইতিবাচক কোনো দিক আছে কিনা? এটার ভিতর দিয়ে ইতিবাচক ভাবেই আপনাকে দেখতে হবে। বাংলাদেশের মানুষের প্রয়োজনেই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা
কার্যকর ঘোষণা এবং এটা বাস্তবসম্মত, এবং তিনি যে যাচ্ছেন এবং তাকে তার পক্ষে বাংলাদেশের মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি আন্তর্জাতিক মাধ্যমগুলো, গণমাধ্যমগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব রাখে। তারা বিশ্লেষণ করে এবং পর্যবেক্ষণ করে, এবং সেই জরিপের ভিত্তিতেই তারা কিন্তু এই সংবাদ পরিবেশন করেছে, আমাদের সাথে যোগাযোগ করছে। এবং অনেক আন্তর্জাতিক গণমাধ্যম তারাও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশে ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে যখন ফিরে যাবেন, তখন তার অনেকে সফর সঙ্গী হতে চান, অনেকেই বাংলাদেশে আগে পৌঁছে যেতে চান। এই নিয়ে ব্যাপক তোড়জোড় আছে, আলোড়ন আছে, বিভিন্নভাবে তারা যোগাযোগ করছে, যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে। অনেকেই বাংলাদেশেরও আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথেও বাংলাদেশের গণমাধ্যমের যে একটা বড় অংশ যারা লিখতে পারে না, বলতে পারে না, কিন্তু তারাও কিন্তু এই সংবাদ সংগ্রহের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, প্রস্তুত। এটা একটা অন্যরকম একটি পরিস্থিতির সৃষ্টি হবে, যে অন্যায়ের একটা সীমা আছে, মিথ্যা মামলার একটা সীমা আছে। কিভাবে দেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করেছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যে বৈষম্য, যে অবিচার, যে অন্যায়, যে জুলুমবাজি করেছে ফ্যাসিস্ট ইনুস এবং তারই প্যাকেজ সরকার। বর্তমান সরকার তো ফ্যাসিস্ট ইনুসের এবং তার দোসরদের উত্তরাধিকারের প্যাকেজের অংশ। সেটা বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসী সেটা প্রত্যক্ষ করতে পারবে। সেজন্য আমাদের এই যে যাত্রা, বঙ্গবন্ধু কন্যার যে দেশে ফিরে যাওয়ার যে ঘোষণা, যে বিরচিত সাহসী পদক্ষেপ, এবং তার আগমনে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অত্যাচার, নির্যাতন, বিপন্নতা, হিংসা, জিঘাংসা, প্রতিহিংসা, বৈষম্য, অবিচার, অন্যায় এবং সাম্প্রদায়িক রাজনীতির অবসান, সাম্প্রদায়িক চিন্তা চেতনার অবসান ঘটাবার লক্ষ্যেই দেশরত্ন শেখ হাসিনার এই আগমন। সেই আগমনে বাংলাদেশের মানুষের হৃদয়ে নতুন করে প্রাণের স্পন্দন শুরু হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে, বিশ্বাসের জায়গা, ভরসার জায়গাটি আরো প্রশস্ত হচ্ছে। আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এক সময়ের তুখোর মাঠ কাঁপানো একজন রাজনৈতিক নেতা, যিনি তৃণমূল থেকে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। তিনি জানালেন যে শেখ হাসিনার দেশে ফেরা এবারকার প্রত্যাবর্তনটি হবে অভিনব, অবিস্মরণীয়, এবং শুধু বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসেও এক নতুন, এক নান্দনিক একটা উদাহরণ তৈরি হতে পারে। এই অভিনব দেশে ফেরা প্রত্যাবর্তন এবং সেটি যে ভিন্ন একটি মাত্রা যোগ করবে, সেই অপেক্ষায় কিন্তু বাংলাদেশের মানুষ আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাহাউদ্দিন নাসিম, আমি আপনাকে আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো শেষ করছি। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশে ফেরার জন্য প্রস্তুতি আপনাদের নিরাপদ হোক, এই প্রত্যাশা রইল।